আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমাদের এইচএসসি পরবর্তীতে যে বিশাল যুদ্ধের সম্মুখীন হতে হয় সবাইকে, সেটা হচ্ছে অ্যাডমিশনের যুদ্ধ। এবং এই মুহূর্তে এইচএসসি 24 ব্যাচ তোমাদের সামনে কিন্তু অ্যাডমিশনের যুদ্ধটা আছে, এবং এই অ্যাডমিশনের যুদ্ধ নিয়ে কথা বলবো অনেক, প্রিপারেশন নিয়ে কথা বলবো অনেক, বাট একদম লাস্টে গিয়ে যে জিনিসটা নিয়ে কথা বলি আমরা অনেক সময়, সেটা নিয়ে একটু আগে থেকেই কথা বলি এবছর। সেটা হচ্ছে ওএমআর ফিল আপ। অর্থাৎ আমাদের পরীক্ষায় কিন্তু বৃত্ত ভরাট করতে হয়, তোমরা জানো নিশ্চয়ই। বেশিরভাগ বা কি বলা যায়, ভর্তি পরীক্ষাতেই ওএমআর ফিল আপ করতে হয়। এমসিকিউ যেখানে যেখানে থাকে দাগানোর জন্য ওএমআর ফিল আপ করাটা বাধ্যতামূলক। ওএমআর ফিল আপের সময় তোমাদের নানান ধরনের সমস্যা হয়, এবং সেই সমস্যাগুলার সমাধান এবং কিভাবে সেগুলো নিয়ে ডিল করা যায় সেটা নিয়ে এই ছোট্ট ভিডিওটা আমি বানাচ্ছি। ওএমআর ফিল আপের কথা যখনই আসে তখনই প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে যে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যে থাকে তোমাদের ভর্তি পরীক্ষা, সেটা কিন্তু বৃত্ত ভরাট করে করে দিতে হয়, যেটা তোমরা এইচএসসিতেও ফেস করে আসছো, সেম জিনিস ওখানেও এরকমটা অনেক জায়গাতেই থাকে। তো সেখানে তোমরা অনেক সময় হচ্ছে গিয়ে ভুল করে ফেলো, যেটা অনেক মেজর একটা মিস্টেক। এইচএসসির সময় কিন্তু খেয়াল রাখবা, তুমি যদি বাই চান্স ওএমআর ভুলও দাগাও, তোমার আরও বেশ কিছু প্রমাণ আদি থাকে যে ওইটা যে তোমারই খাতা সেটা প্রমাণ করার জন্য। যেমন তোমার ওই দিনের অ্যাটেন্ডেন্স শিট, তোমার উপরে নাম লেখারও প্রবলেম একটা জায়গা থাকে, সব কিছু মিলায়া রোল না থাকলে রেজিস্ট্রেশন কোনো না কোনো কিছু দিয়ে তোমার হয়তো এটা প্রমাণ করা যেতে পারে। বাট অ্যাডমিশনে যদি তুমি এটা ভুল দাগাও, তোমার খাতাটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং তোমার হয়তো পরীক্ষার সেই এমসিকিউ শিটটা চেকই হবে না, যার দরুন তোমার আসলে চান্স হওয়ারও কোনো সম্ভাবনা নাই। সো ইটস এ মেজর মিস্টেক। সুতরাং অ্যাডমিশনে যখন তোমরা ওএমআর দিয়ে যখন তোমরা রোল রেজিস্ট্রেশন ফিল আপ করবা, খুবই সাবধানে এবং খুবই সিকিউরড ওয়েতে ফিল আপ করার চেষ্টা করবো, ঠান্ডা মাথায়। সেকেন্ড যে সমস্যাটা তোমরা অনেক সময় সম্মুখীন হও, সেটা হচ্ছে একটা ওএমআর পুরোপুরি ভরাট না হওয়া। এখন এইখানেও একটা ইস্যু আছে। অনেক ওএমআরই তুমি দেখবা, যেগুলো একটু মডার্ন ওএমআর মেশিন যেসব জায়গাতে ইউজ করা হয়, বিভিন্ন কোচিং সেন্টারও তোমরা দেখে থাকবা, যে ওএমআরটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভরাট হওয়া লাগে না। অর্থাৎ এরকম একটা গোল জায়গা থাকে, তার ভিতরে ধরো অপশন লেখা থাকে, তো তুমি জাস্ট এরকমভাবে যদি অপশনটা ঢেকে দাও, এরকম জাস্ট এরকম পুরোটা ওএমআর তোমার ফিল আপও হয় নাই, দ্যাটস অ্যাকচুয়ালি কেপেবল এনাফ তোমার এইটাকে এ হিসেবে কনসিডার করতে, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি কিছু কিছু ওএমআর আছে যেগুলো আসলে এই বৃত্তর যে পুরো লোকেশনটা আছে, এই পুরো লোকেশন যতক্ষণ না তোমার ভরাট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে সে অ্যান্সার হিসেবে কনসিডার করে না, যেটা একটা সমস্যা। সুতরাং আমাদেরকে তো রিস্ক নেওয়া যাবে না, আমাদেরকে সেফ খেলতে হবে। তার মানে সবসময় ওএমআর ভরাটের সময় খেয়াল রাখবা যেন পুরাটাই এরকমভাবে ভরাট হয়ে থাকে, যেন কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে। কারণ কোন মেশিন দিয়ে চেক হবে, কী হবে না হয় ভাই আমরা তো এগুলো জানি না। আমরা কী করবো, পুরাটাই যেন আমরা ভরাট করে দিই, এটা আমরা এনশিওর করব। ওকে, আচ্ছা, তাহলে পুরোপুরি ভরাট করার চেষ্টা করব। থার্ড যে সমস্যাটা তোমরা যেটা বলো, সেটা হচ্ছে ভাই আমি কাটাকাটি করতে পারবো কিনা, মানে আমি একটা উত্তর দিয়ে ফেলছি, এখন আমি এটাকে কেটে আরেকটা অ্যান্সার দিতে চাচ্ছি, এটা কি অ্যালাউড কিনা। এটা কোনোভাবেই অ্যালাউড না, কখনোই মাল্টিপল অ্যান্সার্স কিংবা একটা কেটে আরেকটা অ্যান্সার দেয় এটা পসিবল না। সুতরাং ওএমআর যখন ফিল আপ করতে হবে তখন কিন্তু খুব ভালো করে বুঝে শুনেই ফিল আপ করতে হবে। আরেকটা এখানে একটা ট্রিক্স বলে দিই তোমাদেরকে, বা হ্যাক বলি। 2B যে পেন্সিলগুলো আছে, ঠিক আছে, 2B পেন্সিল, অর্থাৎ যেগুলো একটু মোটা হয়, সেই 2B পেন্সিল দিয়ে যদি ওএমআর ভরাট করা হয় তাহলেও কিন্তু ওএমআর এর অ্যান্সার রিড হয়। সুতরাং তোমরা কিন্তু চাইলে 2B পেন্সিল, যে মোটা পেন্সিলগুলো আছে, সেগুলো দিয়ে ওএমআর ফিল আপ করতে পারো, কিন্তু রিস্ক নেওয়ার দরকার নাই। আমি পার্সোনালি যেটা করতাম সেটা হচ্ছে যে যেগুলোতে কনফিউশন থাকতো ওগুলো আমি 2B পেন্সিল দিয়ে দাগাই দিতাম, পরবর্তীতে যাতে কোনো কারণে যদি আমার মনে হয় যে না অ্যান্সার চেঞ্জ করবো, তাহলে যেন ইরেজার দিয়ে মুছে চেঞ্জ করতে পারি। বাই চান্স যদি ভুলেও যাই আমি ইরেজার দিয়ে চেঞ্জ করতে, অ্যাকচুয়ালি ওইটাও কাউন্ট হয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই। এটা আমি নিজে করছি, সো আই ক্যান গ্যারান্টি ইউজ, এটাতে কোনো সমস্যা হয় না। বাট 2B পেন্সিল দিয়ে, মানে অনেক সময় আমি যেটা করতাম 2B পেন্সিল আগে ভরাট করে যেতাম, বাট পরের সময় পেলে ওটা আবার কলম দিয়ে আমি ভরাট করে দিতাম সেফ থাকার জন্য। বাট এটা খেয়াল রাখবা যে অ্যাডমিশনে কিন্তু সময় অনেক কম থাকে, সুতরাং তুমি পেন্সিল দিয়ে ভরাট করবা, পরে আবার চেঞ্জ করবা, কলম দিয়ে দাগাবা, এত কিছু সময় পাওয়াটা কিন্তু খুবই কম, মানে রিস্কি, এবং সময় পাওয়াটার মানে সম্ভাবনা খুবই কম। আচ্ছা, লাস্ট যেটা, সেটা হচ্ছে সময় নিয়ে কথা, সময় বেশি লাগা। একটা ওএমআর ফিল আপ করা আর একটা টিক দেওয়ার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তুমি যখন তোমার প্রস্তুতি নাও, তুমি যখন বাসায় প্রিপারেশন নিচ্ছ, কিংবা হচ্ছে তোমার কোচিংয়ে প্রিপারেশন নিচ্ছ, অনেক জায়গায় তোমরা ওএমআর ফিল আপ করো না, যার ফলে যেটা দেখা যায় যে তোমরা আসলে বাসায় এরকম টিক দিয়ে অভ্যাস হয়ে গেছে। তোমরা অ্যাডমিশনে গিয়ে যখন ওএমআরটা ফিল আপ করতে হয়, তখন তোমাদের কাছে মনে হয় যে সময়টা আমার বেশি লেগে যাচ্ছে, অর্থাৎ আরও অল্প সময়ের মধ্যে হতে পারলে খুব বেশি ভালো হতো। সো এই সমস্যাগুলোর
তোমাদের একটাই সমাধান, সেটা হচ্ছে বেশি বেশি করে ওএমআর প্র্যাকটিস করা। আমি পার্সোনালি যখন আমি মানে অ্যাডমিশন দিছিলাম তখন তো আমাদের আসলে এরকম কোনো প্রেপ স্টোরের কোনো ওএমআরের নোটবুক খাতা ছিল না। আমি পার্সোনালি একটা ওএমআর শিট অনলাইন থেকে নামায় প্রিন্ট করছিলাম এবং সেইটার মোটামুটি 100-200 কপি করে ফেলছিলাম। অ্যান্ড অনেক বেশি কপি করলে টাকাও কম লাগে অ্যাকচুয়ালি। সো সেই কপিগুলোতে আমি ইচ্ছা মতো দাগাইতাম সারাদিন এবং যত এমসিকে আমি সলভ করতাম সেগুলো আমি ওএমআরে ভরাট করে করে সলভ করতাম, যাতে করে হচ্ছে আমার প্রিপারেশনটা বেটার হয়। তোমাদের জন্য আমরা প্রেপ স্টোরের পক্ষ থেকে কিন্তু নিয়ে আসছি একটা প্রেপ স্টোর ওএমআর নোটবুক এবং এমসিকিউ এক্সাম বুক। এবং এই এমসিকিউ এক্সাম বুকের ভেতরটা তোমরা যদি দেখো তাহলে এটা কিন্তু তোমাদের জন্য এরকমভাবে ওএমআর সিস্টেমে করা আছে। আমি একটু কাছে এনে তোমাদেরকে দেখাই, জাস্ট লাইক দিস। সো দেখো প্রত্যেকটা তোমার ওএমআর আছে এবং এখানে এক একটা পেজে 100টা করে ওএমআর আছে। সো তুমি এখন অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার সময় যে কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেই কিন্তু এই ওএমআর নোটবুকের সাহায্য নিতে পারো। এবং তার সাথে সাথে এখানে কিন্তু অপটিন মার্কস, ফুল মার্কস লিখে রাখার জায়গা আছে। এখানে হয়তো তুমি কোন ভার্সিটির কোশ্চেনটা সলভ করলা কোশ্চেন ব্যাংক থেকে সেটাও লিখে রাখতে পারো, কতগুলো ভুল হয়েছে কতগুলো সঠিক হয়েছে এগুলো লিখে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে তুমি আবার এখানে এসে এগুলো দেখতে পারো। প্লাস এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে তুমি নোট লিখে রাখতে পারো যে এই জিনিসগুলো আমার পড়া লাগবে ইন ফিউচার। সো ডেফিনেটলি এই খাতাটা আমার মনে হয় যে তোমাদের অনেক অনেক কাজে লাগবে এবং তোমরা কিন্তু তোমাদের সংগ্রহে এই প্রেপ স্টোরের এমসিকিউ ওএমআর নোটবুকটা অবশ্যই রাখতে পারো। অ্যাডমিশনের পুরো সিজনের জন্য আমার মনে হয় একটা নোটবুকই অনেক বেশি এনাফ হবে, কারণ এখানে অনেক অনেক এমসিকিউ আছে, এমসিকিউ দাগানোর মতো অপশন আছে। সো তোমরা এখনই কিন্তু এই এমসিকিউ ওএমআর নোটবুকটা কালেক্ট করে ফেলতে পারো। আশা করি তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ওএমআর নোটবুকটা তোমাদের সংগ্রহে নিয়ে ফেলবে। অল দ্য বেস্ট ফর অল ইউর অ্যাডমিশন এক্সামস। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়।